শীতকালে নতুন সবজি উঠলে ভাজা, ঝোল, তরকারি অনেক কিছুই খেয়ে থাকি। তাই আজকে আমি শীতকালে নতুন সবজি দিয়ে একটা ভাজা তৈরি করব। এখানে আমি নিয়েছি আলু, পেঁয়াজকলি আর নিয়েছি শিম। এই ভাজাটার মধ্যে আমি মাছ দেব। তাই নিয়েছি আমুদি মাছ পরিষ্কার করে। এবার আমুদি মাছগুলোতে আমি সবার প্রথমে নুন আর হলুদ ভালোভাবে মেখে নিয়েছি। নুন হলুদ দেওয়ার পরে হাতের সাহায্যে আমি আমুদি মাছে নুন হলুদ মেখে নিলাম। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। মাছগুলো ভাজবো তাই। তো নুন হলুদ মাখা মাছ আমি কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে আমি মাছগুলো নেড়েচেড়ে ভালো করে এপিটোপিট করে সুন্দর করে ভেজে নিলাম। মাছ তুলে নেওয়ার পরে কড়াইতে যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 5 ফোড়ন সুন্দরভাবে ভাজা হয়ে গেল, যখন সুন্দর গন্ধ বেরোলো তখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখলাম আলু অনেকটা ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আমি তখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা শিম। কেটে রাখা শিমগুলো দিয়ে আমি অল্প পরিমাণ নুন দিলাম। নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবার ঢাকনা দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম শিম অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি আবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। ভালোভাবে ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খুলে নেওয়ার পরে যখন আমি দেখতে পেলাম যে পেঁয়াজকলি, আলু, শিম ভালোভাবে মজে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে আবারও নেড়েচেড়ে নিলাম। এরপরে যখন এটা ফ্রাই হয়ে গেল তখন আমি মাঝখানটা ফাঁকা করে ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলাম। এই ভাজাটা কিন্তু খেতে দারুণ লাগে। দেখো ভাজাটা রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা আমার মতন করে এই ভাজাটা ট্রাই করে দেখো, অবশ্যই ভালো